আমি সাউথ কোরিয়াতে থাকি। আমার একটা মেয়ে আছে বাংলাদেশে। আমার একটা মেয়ে। আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী। বাংলাদেশে এখন আন্দোলন চলতেছে। আমি আমার মেয়েকে বলেছি, তুমি আন্দোলনে যাও। আমি ফেসবুকে পোস্টে দেখছি, মা বলেছে বুকে গুলি নিয়ে ফিরে আসবি না। কষ্টটা কোথায় আসলে, সেটা হচ্ছে ৭১ যুদ্ধ হয়েছে, হাজারো কোটি সন্তান শহীদ হয়েছে, অনেক মেয়ে ইজ্জত দিয়েছে, তারপরে দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু সেটা অন্য একটা দেশের অন্য একটা দেশের লোকের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে। কিন্তু আজ যে যুদ্ধ হচ্ছে, যে আন্দোলন হচ্ছে নিজেরাই নিজেদের বিরুদ্ধে, এই ছোট ছোট শিশুগুলি নিজেদের বাঁচার জন্য যুদ্ধ করছে নিজেদের দেশের মানুষের সাথে। প্রধানমন্ত্রী একজন মেয়ে মানুষ, সে নাকি রোল মডেল, সে নাকি মা, সে নাকি অভিভাবক। আমার একটা প্রশ্ন, সে অভিভাবক হয়ে কিভাবে পারে এরকম করে সহ্য করে থাকতে, যে মেয়েগুলিকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে? সে কি করে পারে এই ছোট ছোট বাচ্চাগুলিকে গুলি করে মারতে? তার বাবা তো শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ করেছিল, হাজার কোটি মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু আমাদের ছোট বাচ্চাগুলি তাদের নিরাপদে বাঁচার জন্য যুদ্ধ করছে, তাও নিজের দেশের বিরুদ্ধে। আমি শুধু শেখ হাসিনার কাছে একটা কথাই পৌঁছাতে চাই, যে ক্ষমতা চিরদিন থাকে না, আর যদি চিরদিন থাকেও আপনি চিরদিন বেঁচে থাকবেন না, আপনাকে মরতে হবে। উপরে আল্লাহ আছে, তার কাছে আপনার এই দায়ভার দিতে হবে। যে বাচ্চাগুলো আজকে মারা গেছে, তারা শহীদ হয়েছে, তাদের মায়েরা শহীদ হয়েছে। আমার সন্তান হয়তো মারা যায়নি, সেই সন্তানের জন্য আমি নিজেকে একজন শহীদ মা মনে করি। তো আমি সাউথ কোরিয়া থেকে আপনার কাছে আমার এই মেসেজটা পৌঁছাতে চাই। ক্ষমতার অপব্যবহার করে কেউ কোনোদিন টিকতে পারে নাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আমাদের সন্তানগুলো আল্লাহ সহায় হোক। আপনার বাবার মৃত্যু আপনি ভুলতে পারেন নাই। আপনার বাবার মৃত্যুর জন্য আপনি দেশ বিদেশ থেকে বৃদ্ধ বৃদ্ধ লোক টেনে এনে তারপর ফাঁসি দিয়েছেন। আর আমাদের বাচ্চাগুলো তাজা তাজা প্রাণ প্রতিদিন প্রতিদিন শেষ হচ্ছে। আমরা সাহস পাই না বাইরে বের হওয়ার। আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সব দেশে, আমি বিদেশে একা হয়তো সেভ আছি, কিন্তু প্রতিনিয়ত এই টেনশনে আমরা থাকি। তো আমার কিছু বলার নাই আসলে। যখনই মোবাইলটা হাতে নেই তখন এগুলি দেখতে হয়। আপনি আপনার বাবার এত বছরের মৃত্যুর শোক ভুলতে না পেরে আপনি এখনো কষ্ট পান, আর আমাদের তাজা তাজা প্রাণগুলো চোখের সামনে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কষ্টটা একটু বোঝেন প্লিজ। একজন মা হয়ে আমি আপনার কাছে আবেদন করছি, প্লিজ। আমাদের বাচ্চাগুলো বিএনপি, জামায়াত, আওয়ামী লীগে কোনো দলই করে না। আমাদের বাচ্চাগুলি নিজেদের সেভ, আমাদের সেভ, আত্মীয় বন্ধু বান্ধবের সেভ এর জন্য যুদ্ধ করছে। প্লিজ, আজ তাদেরকে মেরে ফেলতে হয়, একবারই মেরে ফেলেন সবাইকে, সবাই শেষ হয়ে যাক। সব ছাত্রগুলোকে একবারই মেরে ফেলেন, তারপর আপনি আপনার মতো দেশ শাসন করেন। অভিযোগ করার কেউ থাকবে না। আমার আসলে কিছু বলার নাই। আমি একজন অসহায় মা। একজন মা যখন তার বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য একটু পানি নিয়ে রাস্তায় নামছে, সে মাটাকে পর্যন্ত আপনারা লাঞ্ছিত করছেন। আপনি বলবেন প্রধানমন্ত্রী যে না, আমি এর ভিতরে নাই। আপনার কর্মীরা আছে, আপনার অনুমতি ছাড়া, আপনার পারমিশন ছাড়া, আপনার নেতাদের পারমিশন ছাড়া কি ওরা এগুলি করছে? 4টা বাচ্চাকে ধর্ষণ করছে, একটা মাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? ভিডিও ফুটেজ গুলিকে অস্বীকার করবেন? আজ তো আপনি মিডিয়াগুলি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন যাতে আমাদের কাছে না পৌঁছায়। গজব পড়বে আল্লাহর, গজবকে ভয় পান। ভুলে যেন না সাদ্দামের কথা, ভুলে যেন না প্লিজ।
আপনার কাছে এক অসময়ের মায়ের রিকোয়েস্ট, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি জীবনে কখনো ভিডিও করিনি বা লাইভে আসিনি, আজকে আমি সহ্য করতে না পেরে আমার দুঃখের কথাগুলি বলার জন্য আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। আমার আপনার কাছে আকুল আবেদন, প্লিজ প্লিজ আপনি আন্দোলনটা মেনে যদি নাও নেন, অ্যাটলিস্ট বাচ্চাগুলো কিভাবে শেষ করে দিয়েন না, প্লিজ। আমার রিকোয়েস্ট, আমার আপনার কাছে ভিক্ষা চাই, বাচ্চাগুলির ইজ্জত প্রাণ ভিক্ষা চাই। আপনি একটা মেয়ে হয়ে বাবার মৃত্যু মেনে নিতে পারেননি আজও পর্যন্ত। আমরা তো মা, আমরা কিভাবে মেনে নিই? আমার ছেলের চোখ তুলে নিয়েছে, আমার মেয়ের ইজ্জত মেয়ে কেড়ে নিচ্ছে, কিভাবে মেনে নেই বলেন? মেনে নেবার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই, কষ্টে বুক পেটে যায়। আপনি এই সন্তানগুলোর খোঁজ খবর নিয়ে তাদের বাবা মা গুলিকে আগে মেরে ফেলেন, তারা মরে যাক, তারপর আপনি তাদেরকে যা খুশি তাই করেন, প্লিজ। আমার আসলে এছাড়া আর কিছু বলার নাই।